কিছু মনে করবেন না, পয়সা তো আপনি রাখতে পারবেন না, দুটো জায়গায় আপনাকে ইনভেস্ট করে দিতে হবে। হয় ডাক্তারকে দিতে হবে, আর না হলে ভগবানকে দিতে হবে। ভগবানকে 1 গুণ দিলে 100 গুণ ফেরত, ডাক্তারকে দিলে কলকাতা ডাক্তার নিয়ে কিছু বলা যাবে, ডাক্তারকে দিলে ফেরত পাওয়া যাবে না। মাংচ জহি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবাতে সগুণান সমতিতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। কেউ আমাকে 1 গুণ দিলে আমি তাকে 100 গুণ ফেরত দিই। কি এই যে প্রমাণ, দ্রৌপদী এক টুকরো কাপড় কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিল, কৃষ্ণ তার বিনিময় হাজার হাজার হাত বসন সাপ্লাই দিয়েছে। ও মায়েরা, আমার একটা প্রশ্ন কি জানেন, ওই দিন ওই সময় কৃষ্ণ ওইখানে দাঁড়িয়ে এত কাপড় কোন মিল থেকে নিয়ে এলো? একটা গোপন কথা শুনে রাখো। দ্রৌপদী জিজ্ঞেস করছে, কৃষ্ণ দুঃশাসন যখন আমার বস্ত্র টানছে, তুমি অত বস্ত্র দিচ্ছিলে কোথা থেকে? কৃষ্ণ বলছে, দ্রৌপদী বস্ত্র হরণ কার হচ্ছিল? কেন আমার? তোমার গায়ের বসন খুলে গেছিল? বলে না, টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে। বলে কি হয়েছিল শুনবে? দুর্যোধনেরা 100 ভাই, 100টা বউ, 100 জনের বসন আমি নিয়ে গিয়ে ওখানে সাপ্লাই করে দিয়েছি। ওদিকে তোমার বস্ত্র হরণ হচ্ছে, জগৎ জীব জানছে, কিন্তু অন্দরমহলে তাদের কারো গায়ে বসন নাই। কিছু বুঝলে? যে করে ভাই পরের মন্দ, তার মন্দ করেন গোবিন্দ। যে করে ভাই পরের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। সাক্ষী তার ইন্দ্র। সাক্ষীকে ইন্দ্র। কেন এরা আসে বলো তো? চিরদিন কখনো কারো যায় না সমানে, মন রে কখনো সুখ কখনো দুঃখ, আছে বিধির বিধানে। চিরদিন কখনো কারো যায় না সমানে, যে করে ভাই পরের মন্দ, তার মন্দ করেন গোবিন্দ। সাক্ষী তার ইন্দ্র। কি সর্বাঙ্গেতে হলো চিহ্ন ওই গুরু পত্নী হরণে। কে গে চিরদিন কখনো কারো যায় না সমানে, নীলকণ্ঠ দাসে ভনে ভজ গুরু শ্রী চরণে। নীলকণ্ঠ দাসে ভনে ভজ গুরুর শ্রী চরণে। নীলকণ্ঠ দাসে ভনে ভজ গুরুর শ্রী চরণে। আশা পূর্ণ হবে নিদানের দিনে, আছে বিধির বিধানে। কখনো সুখ কখনো দুঃখ, বিধির বিধানে। কখনো সুখ কখনো দুঃখ, বিধির বিধানে। সবসময় তুমি সুখ চাইলেও পাবে না, সবসময় দুঃখও তোমার কাছে থাকবে না। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী,
সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। তাহলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন, আমরা যে লীলা শুনছি এই মুহূর্তে আমাদের যেতে হবে বৃন্দাবন থেকে আরো 1.5 দিনের রাস্তা। জায়গাটি কোথায়? চলুন ওখানে প্রবেশ করি, নিয়ে তবে যাবে। এই শোনো, যুগল না দেখে গেলে ঘরের যুগলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, এটা মাথায় রেখো। যুগল না দেখে গেলে না ঘরের যুগলে গন্ডগোল বাঁধবে। জয় রাধে। না না, রাত্রি হয়ে যাচ্ছে, গিয়ে ঘুমিয়ে পড়। যত ঘুমাবে তত শরীর ভালো থাকবে। তাহলে এই মুহূর্তে আমরা যাব কোথায়? ওমা কোন বনে? না, বৃন্দাবন থেকে 1.5 দিন। ভালো করে শুনে নিন কোন বনে যাব। যদি বলতে পারেন আমি অপশন দিচ্ছি, যে বনে ঢুকতে গেলে সধবা নারীকে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হবে, বাদ দিন এটা বলতে পারবেন না। যে বনে সাধনা করে ছোট্ট দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, পারবেন না। যে বনে সাধনা করে ভিগু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, এখনো পারবেন না? আর অপশন দেবো, এইবার বলতে পারবেন। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদেরকে খুঁজে পেয়েছিল, চলুন ওই বনে প্রবেশ করি। কোন বন? তপবনে ছিল মুনি, কবর জানা তপবনে ছিল মনে, কবর জানা সদয় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ, দাদা সদাই পূজে শিলা নারায়ণ, সদাই পূজে শিলা নারায়ণ। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। দেখবেন কারো স্ত্রী হরিনাম শুনতে চায়, স্বামী চায় না। কারো স্বামী শুনতে চায়, স্ত্রী চায় না। সংসার করা হবে কিন্তু মনে ঠিক মিল থাকবে না, শান্তি থাকবে না। কেন? দুজন যদি এক পথের পথিক হয়, সে সংসারে শান্তি থাকবে। কারণ নারী হচ্ছে ত্রিধাগতি। ও মায়েরা, প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলেন, ফার্স্ট নেম কি হয়েছিল? কত কাঁচা দেখো তোমরা। বলি না ওদের বাড়ি নতুন বউ। তাহলে নারী বিয়ের পর ফার্স্ট নেম হয় নতুন বউ। ঠোঁট দিয়ে বেরোবে না, ও গালটা নিয়ে বেরোবে, বউ। শালা গাল ভর্তি কথা। দ্বিতীয় নাম নারীর কি হয়? স্ত্রী। উমুকের স্ত্রীটা ভালো। আর তৃতীয় যেটা হয় ওটা কোটিতে একটা, সহধর্মিনী।
আস্তে। তবে নারীর গতি হচ্ছে দুটো, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 10,000, ও 10,000-এই চালিয়ে নেবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর খরচ 20,000। কোথা থেকে পাবে? কেন বন্ধন থেকে নিয়ে নেবে, গ্রুপ লোন আছে না? আরে চাইতে এলে ওদিকে গিয়ে বাইরে গিয়ে বসে থাকবো, অসুবিধা কি? এ হলো অসামঞ্জস্য নারী। ভালো করে বুঝে নিন। তাহলে বউ কাকে বলে? অ্যাটম বোম, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। হ্যাঁ, স্ত্রী এই শোনো, তোমার কোনো চিন্তা নেই, বাবা মাকে দেখা, সংসার দেখা, বাজার হাট করা, যা কিছু সব আমি সামলে নেবো। তুমি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এসে আমাকে টাকাটা দিয়ে দেবে। কেমন? তোমার কোনো চিন্তা নেই, তুমি সন্ধ্যা এসে আমাকে টাকাটা দিয়ে দেবে। এ হলো স্ত্রী। আর সহধর্মিণী, যার কথা আমরা শুনবো, সে কে? চলুন নামটা শুনে নি। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাই কোন সতী, ত্রিভুবনে তার মতো নাই কোন সতী। ও মায়েরা, সুখের সংসার। এইবারে একটু বলে নি সুখ কতখানি, খালি শুনে নিন। 4টে খুঁটি দিয়ে ঘর করেছে, কাঁচা পাতা কেটে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নামিয়ে আবার জাল দিয়ে দেয়। বুঝতে পারছো? একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। কত সুখের সংসার, বুঝতে পারছো? আর সুখ বলবো, এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, কারোর কাছে মাগে না গো, কারোর কাছে মাগে না গো, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায় মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, যাইরে লীলা বলি হারিয়া। খেতে না পেয়ে শুকায় মরে, খেতে না পেয়ে শুকায় মরে, কারোর কাছে মাগে না গো।
যেদিন যেমন জোটে ভগবানকে ভোগ লাগায়, প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের গুণমহিমা আছে। ওমা সহধর্মিনী কেন বললাম? স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে চন্দন ঘষে। সুজাতা, সব প্রস্তুত হয়ে গেছে। এবার নারায়ণ শিলাকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোবর্ধন ধারা বিরান্তং বন্দে গোমতি প্রিয়ং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এটা তলায় দেওয়া হলো, ওপরেরটা কি বলে দেবে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভোপিয়ং কামেশ্বর শুভ প্রিয় গিরি গোবর্ধন ধারা বিরান্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এসো ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, করণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনিয়োদকং বাসুদেবায় নমঃ। সুজাতা, প্রণাম করে নাও। এইবার বলি, কিছু মনে করবেন না। পুরুষ যদি প্রণাম করে, ও 2 সেকেন্ডে প্রণাম হয়ে যাবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে, ওর 5 মিনিট লাগবে। কেন? নারীদের চাওয়া পাওয়া বেশি। এরা ঠাকুরের কাছে গেলেই ঝোড়াখানেক চাইবে। কি করে আপনি বুঝলেন? প্রমাণ দিচ্ছি। তোমাদের এখানে দুর্গা পুজো হয়, অষ্টমীর দিন সকালবেলা হাতে ফুলটা নেবে, নিয়েই শুরু করবে আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতনিহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নেত্রং সুপ্রীতে শরণায়িকে কুলোত্তৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। আরে উলু পরে দেবে, আগে কি কি চাইলে হিসাব করো। আয়ুর দেহি, কি চাইলাম? আয়ু দাও। যশ দেহি, বাড়িতে এমন তরকারি রান্না করব সবাই যেন মোহিত হয়ে যায়। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। পুত্রাং দেহি ধনং দেহি, চাওয়াগুলো খালি দেখো। তাহলে কি দাঁড়ালো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, এইটাই তো কলিজীবের ভালোবাসা। শালা নিজে থাকবে পাথর লাগানো, মজা করা এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে গোটার ছাদে। বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। শোনো, হাসবে পরে। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল, হরি হরি বল।
অতএব সাবধান, ভগবানের কাছেও সব চেয়েও না। কি চাইবে? কিছু তো চাইবে। কি চাইবে ভগবানের কাছে? কি চাইতে হয় জানো? কি চাইবে ভগবানের কাছে জানো? ও দয়াল, দয়াল রে, দয়াল দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে। ও দয়াল দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দিও সহিবারে। আমায় বদন দিও মনের মতো, আমায় বদন দিও মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। দুঃখ দিও নাই দুঃখ শক্তি দেহ সহিবারে। ও দয়াল, দয়াল রে, তুমি দুঃখ দাও কিন্তু শক্তি দাও যেন সহ্য করতে পারি, তাহলে কোনো ঝামেলা নেই। এইবার কহর মুনি প্রণাম করে উঠেছে। সুজাতা, কি এতক্ষণ ধরে কি বিড়বিড় বিড়বিড় করছো ঠাকুরের কাছে? সুজাতা দেবী বলে, স্বামী 21 বছর বিয়ে হয়ে গেল, ভগবানকে বলছিলাম মানে 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 ভগবানকে বলছিলাম যদি একটা বুঝেছি, ভগবানের কাছে ছেলে চাইছিলে, ভগবানের কাছে ছেলে চাইছিলে? ছি ছি ছি, তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করছে না? তোমাকে একদিন বলেছি না ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে নাই? তুমি জানো নারী জাতি জীবনে কোন পাপ করলে কোনোদিন সন্তানের মা হতে পারে না? এ বলতে গেলে অনেক রাত্রি হয়ে যাবে, আজকে আর বলা হবে না, 1টা বাজতে গেল। ও মায়েরা, আমরা জানি মরে গেলেই সব শেষ, বলি না? কিন্তু লিখে রাখুন, আপনি জীবনেও মরবেন না, শুধু ঘর চেঞ্জ হবে, ভেতরের মাল সব একই থাকবে। খাঁচা খারাপ, খাঁচা থেকে অন্য খাঁচায় চলে যাবে। কি নাম চেঞ্জ হবে, জায়গা চেঞ্জ হবে, মাল একই থাকবে। আচ্ছা, মরে যাওয়ার পর যেতে কতদিন লাগবে জানো? 16 দিন। গিয়ে পৌঁছাবে কোথায়? ভব সিন্ধু পারের ঘাটে। আরেকটা মিথ্যে কথা সবাই বলে, শুনে নিন, খালি হাতে এসেছি খালি হাতে যাব। মায়েরা বলতে পারবে, বাচ্চা যখন জন্মায় হাতটা কেমন থাকে মা? পাটি যদি খালি হাতে এলো, হাত মুঠো কেন? ভালো করে শুনে নাও, যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হবে, পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। আসার সময় 2টো জিনিস নিয়ে আসবে, কর্মফল, সুকৃতি। যেতে 16 দিন, চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত দুজন 2টো জিনিস জমা রাখবে, কর্মফল, সুকৃতি। এইবার তুমি পাপী হও পুণ্যবান হও, ওপারে সবাই পার হবে, বিনা পয়সায় পার সবার জন্য। ওপারে যাওয়ার পর ডিভাইড হবে,
যার পুণ্য বেশি ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যার পাপ বেশি বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এ আমার মুখের কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, স্কন্দ পুরাণে আছে, কল্কি পুরাণে আছে, শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে আছে। আচ্ছা, শাস্তি পেলেই শেষ তো নাকি? না না, কর্মফল জমা আছে না? সুকৃতি অনুসারে তোমার জন্ম হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতে হবে। সে সাধু হয়ে গেলেও ছাড় নেই। ভালো করে বুঝে নাও, তাহলে কোন কর্ম করলে কোন জন্ম পাবে? 2-5টা বলছি নাকি? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার শুনতে চাইলে কিন্তু খারাপগুলো বেরোবে। বলবো বলবো অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, মাতার পত্নীকে দেবা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া দেবা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। ধর্মস্থানে যাইয়া দেবা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই অবধি থাক নাকি বলবো? জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই বোকা হতে হবে 7 জন্ম ধরে। তুই বোকা হতে হবে 7 জন্ম ধরে। বুঝে নিয়েছো? শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক বাকি হতে হয় 3 জন্ম ধরে। শালিক বাকি হতে হবে 3 জন্ম ধরে। এখন সবই শুধু আমাদেরই বলছেন, পুরুষদের কিছু বললেন না, একটা অন্তত বলেন। পুরুষদের বলবো, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পেছনে যারা কুটুর কুটুর করে, কোনো ব্যাগ হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাগ হতে হবে থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে, ও 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়।
করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। ও 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, ঋষি ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন, ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন, ঋষি ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে বললাম, তবে সেখানে এটা বাংলা নেই, সংস্কৃত আছে। সতন পাপে পদং নাস্তি সহস্র বাকবর্ধক, অজু তদ্বোধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাতক, বাণকটি নিসন্তান অষ্টমে বজ্রাঘাতক, অপারে কুষ্ঠমেব চ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। বুঝে নেওয়া গেল? পাপ করেছো ভগবানের কাছে চাইলে, বলে স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? বলে ভগবান যেটা ভালো বুঝবে করবে। ওমা, এতদিন ধরে ভগবানের সেবা করে, প্রত্যেক দিন প্রসাদ পায়, তার একটা গুণ থাকবে না? কি কি হলো জানো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। মায়ের আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এটা মায়েরা বলতে পারবে। কোন মা যদি বিয়ের 21 বছর পর গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। যেদিন থেকে মায়ের গর্ভে সন্তান এলো, সেদিন থেকে মা শ্রীমদ ভাগবত কথা শোনে। দেখতে দেখতে গর্ভের বয়স হলো কত? 8 মাস। প্রত্যেক দিন ভাগবত শোনে। সেদিন ছিল একাদশী ব্রত। ও মায়েরা, একাদশীর নিয়মই হচ্ছে ভাগবত শোনা, হরিবাসার তিথি। জানেন একাদশী করেন? বাহ। পৃথিবীতে যত রকমের ব্রত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী। যদি কেউ একাদশী করে তার কোনো ব্রত করতে লাগবে না। এখন প্রশ্ন হবে, আবার দেখবেন অনেক জায়গায় অনেক এই কথাটা প্রচলিত আছে, সধবাদের একা একা একাদশী করতে নাই, বলে না? যে বলে সে গণ্য মূর্খ, জীবনে শাস্ত্র গ্রন্থ পড়ে না। হরিভক্তি বিলাস বলা আছে 7 থেকে 70, 8 থেকে 80 যে কেউ একাদশী একা একা করতে পারে 12 মাসই। বোঝা গেল? কেন করব? একাদশী করলে লাভ কি হবে?
আপনার জীবনে যত পাপ থাক মৃত্যুর পর আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। ওটা বাদ দিয়ে দিন, হোক হোক না হোক না হোক। কেন করব একাদশী? মহাজন বলছে একাই দোষী, একাই দোষী, তুমি একাই দোষী, একাই দোষী, তোমার দোষের ভাগ কেউ নেবে না, একাই দোষী, দোষের ভাগ কেউ নেবে না, করো একাদশী, দোষের ভাগ কেউ নেবে না, করো একাদশী, দোষের ভাগ কেউ নেবে না, দোষের ভাগ কেউ নেবে না, তোমরা একাই দোষী। হ্যাঁ? কাল একাদশী, আজকে কি বার? আজকে কি বার? সোমবার। ও হ্যাঁ, কাল মঙ্গলবার তো। কাল আমার মনে থাকে না, ও মনে থাকবে না, বাড়ি গেলেই বুঝে যাবো, বাড়ি গেলে বুঝে যাবো। বাড়িতে মন্দির আছে না, বাড়ি ঢুকলেই বুঝে যাবে। কাল একাদশী সবাই জানে, খালি আমি হয়তো জানি না। জীবনে কিছু যদি না করতে পারো একাদশী করো, বেশি না, তুমি 2 মাস করে দেখো কি হয়, তারপর আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে। তোমার লাইফস্টাইল বদলে যাবে, তোমার সংসার সুখময় হয়ে উঠবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন একাদশী তিথিতে বিকেল বেলা ভাগবত শুনতে বসেছে গর্ভবতী মহিলা। গর্ভের বয়স কত বলেছি? 8 মাস। কহরমণি বলছে, সুজাতা আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এই শ্লোকটা শোনাবো, শুনিয়ে তার ব্যাখ্যা করব। বলো স্বামী শুনি। সুজাতা দেবী হাতে তুলসী পাতা নিয়ে বসেছে। কহরমণি পড়তে শুরু করলেন, যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাবস্তনুভা, তদ্ভাবস্তনুভা, জয় আত্মা অন্তর্যামী পুরুষ, আত্মা অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্চর্য ইহো ভগবান, ষড়ৈশ্বর্য ইহো ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তবে অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও কৃপা করল, তাও গাছের ফলটা তুমি নষ্ট করে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কিছু বলে, তাতে সন্তানের কিছু হয় না। রেগে গিয়ে বাবা মা বলে না, ওতে কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। স্বামী এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও একটা ফল এলো, ভেবেছিলাম ফলটা গোবিন্দ সেবায় লাগাবো, তুমি সেটাকেও, আমি বলছি শোনো না, কিচ্ছু হবে না গো। বাবা মা রাগ করে কত কথা বলে না, কি হয় তাতে? কিচ্ছু হয় না, তুমি চিন্তা করো না। স্বামী একটা কথা বলবো কি, আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি ওঠেনে, ঘরে লবণটা পর্যন্ত নেই, কি খেয়ে বাঁচবো বলতে পারো? আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা। কহরমণি বলে, সুজাতা শুনে রাখো,
আমার বাড়িতে অন্তত খাবারের কোনো অভাব নেই। কি খাবো? কেন? উঠোন ভর্তি তুলসী গাছ, কলসি ভর্তি গঙ্গা জল, তুলসী পাতা তোলো আর গঙ্গার জল দিয়ে র্যাম্পাট খেয়ে যাও। কি ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? পারবে? সাধক হলে পারবে। কে ছিলেন এটা মনে রেখে দিন, হৃদয়ঙ্গম করে রাখুন। 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। দেখবেন ফেসবুকে মাঝে মাঝে ছবিটা দেয়, হাড়গুলো বেরিয়ে গেছিল শেষে। কি সাধনা! তুলসী পাতা গঙ্গার জল খেতেন আর শুধু কৃষ্ণ নাম করতেন। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কহর মুনি বলছে সুজাতা চিন্তা করো না, আমি আর বাঁচবো না গো, বিশ্বাস করো আমার যা কষ্ট হচ্ছে আমি আর বাঁচবো না। আগামীকাল পত্রুষে আসতে, আগামীকাল পত্রুষ মানে ভোরবেলা মিথিলায় যাব জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। খুব ভালো মানুষ, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা উঠেছে, স্নান করেছে। ও মায়েরা, স্নান করলেই কি করতে হয়? সবার প্রথম কাজ কাপড় ছেড়ে সোজা চলে যান গাছের তলায়, তাই তো? আরে গাছে জল দিতে হবে না? না তোমরা দাওনি? গাছে জল দাও, বিধান মেনে দিতে হবে। তুলসী গাছ, বিধান মেনে দিতে হবে। এক হাতে জল ঢালা যাবে না, 2 হাতে ঘটি ধরা যাবে না, ভিজে কাপড়ে যাওয়া যাবে না, তুলসী তলায় দাঁড়িয়ে কথা বলা যাবে না, থুতু ঠিকরে পড়লে অপরাধ, ভিজে কাপড়ে গেলে কাপড়ের জল পড়লে 7 জন্ম বসনের কষ্ট পেতে হবে। এক হাতে ঘটি ধরতে নেই, 2 হাত দিয়ে ঘটি স্পর্শ করতে নেই, কি জ্বালা! তাহলে জলটা দেবো কি করে? এইভাবে এখানটা ধরে রাখলেই হয়ে যায়। না না, অত সোজা না, ওটা দেখে শিখেছো। দেখে শেখোনি? কি করে শিখলি? কোন শাস্ত্রে লেখা আছে? কোথায়? আরে বলো। ভুলভাল বলে দিলে আমার কাছে অন্তত হবে। যদি না জানো ভালো করে জেনে নাও, এখান ধরলেও হবে না, এখান ধরলেও হবে না। শোনো ব্যাপারটা কি ভালো করে বলি, একটু মন দাও। 5 মিনিট মনটা আমাকে দাও, দিলে বুঝে যাবে। আপনি যে তুলসীকে জল দিচ্ছেন, কেন ঘুষ দিচ্ছেন? তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। কেন না? গোলকের অধিপতি দেবী হলেন তুলসী, গেটে আপনাকে আটকে দেবে, কিন্তু সেখানে 4 জন সাক্ষী লাগবে। 4 জন সাক্ষী আপনি কোথায় পাবেন? যখন তুলসীকে জল দিচ্ছিলেন একজন দেখেছে, কে? সূর্যদেব। বাকি 3 জন কোথায়? কে সাক্ষী দেবে? ভালো করে দেখে নিন। এই 3টে আঙুল নেবেন, তুলসীকে যখন জল দেবেন ঠিক কোণের ডান দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে, কোণের বাঁ দিকে এই উঁচু ঢিপিটা 3 দিকে হাত দিন, দেখবেন 3টে গর্ত আছে। দেখে নিন বসে বসে। হ্যাঁ, 100 গ্যারেন্টি 3টে গর্ত। এই 3টে গর্ত কে কি? চলুন এইবার তত্ত্বটা বলবো।
এরা তিনজন সাক্ষী দেবে। এরা কারা? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা, পাশেতে গঙ্গা। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। যে কোনো শুভ কাজ করবেন এই ত্রিবেণীকে আপনাকে ধরতেই হবে। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা তিনজনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। ওগো গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি। হরি হরি যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। তুলসীকে জল দান করে এইবার চললেন কোথায়? মিথিলায়। সুজাতা, যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় ফিরে আসবো, আর যদি একটু রাত হয়ে যায় কাল সকালেই ফিরবো। ওমন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ওমন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে। রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটা বাইরে পাবেন না। যদি কেউ গায় জানবেন চুরি করে গাইছে আমার থেকে। কেন? আমার ছাত্রছাত্রীরা গাইতে পারে, এর বাইরে যদি কেউ গায় জানবেন চুরি করে গাইছে। এই গানটা আমার দাদুর দাদুর লেখা। শশীভূষণ চক্রবর্তী কীর্তন গাইতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন আমি গাইছি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। এটাই মহাপ্রভুর কাছে জানাই, যেন অন্তত 10 পুরুষ পর্যন্ত কীর্তনটা চলে। মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সবে হারাইয়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ দান। রাধে কৃষ্ণ বল। ওমন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ওমন ময়না পাখি রে, নিতাই গৌর হরি হরি। জয় জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহ কি মনে করে মন্ত্রী, হে রত্নাকর, একে ভেতরে নিয়ে গুছিয়ে খাই দাও আগে। বেচারি শরীর দেখে মনে তো খায়। হরি বল, হরি বল। শোনো কহ, আজ ভালো দিনে এসছো,
আমার রাজ্যে আজকে ভাগবত শাস্ত্র আলোচনা হবে। এই ভাগবত আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে। শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমেরটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি হেরে যাই, মহারাজ যদি আপনি কিছু দেবেন তো দিন, না হলে বাদ দিন। কহর মুনি বলে, জনক রাজা বলে, কহ তোমার মতো পণ্ডিত পৃথিবীতে কেউ নেই, তুমি যদি ফিরে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ তাহলে হয়ে যা। বরুণ দেবের পুত্র বন্দী, ভালো করে শুনে নিন, একটু ছোট করুন। বরুণ দেবের পুত্র বন্দী আর একদিকে কহর মুনি, দুজনে বসলেন ভাগবত পাঠে। যে শ্লোকটা বলে সেটাই ভুল। কি দাঁড়ালো যেন? বারবার তিনবার বন্দী যে হারিল, বন্দী যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল। আমাকে মেরো না গো, বিশ্বাস করো আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই। বিশ্বাস করো, কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে জোর করে নিয়ে গিয়ে ওই নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের যদি কিছু হয় সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী হলে, স্বামীর কিছু হলে সে ঠিক বুঝে ফেলবে। গভীর রাত্রিতে হঠাৎ সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল, তাহলে কি স্বামীর কোনো বিপদ হলো? সারা রাত ঘুম ধরছে না, বাসি পাঠ সেরে স্নান করে হরিমন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। ওদিকে জনক রাজা বললেন, মন্ত্রী মহারাজ কহর তো চলে গেল, এখন ওর স্ত্রী 8 মাসের গর্ভবতী। এক কাজ করো, চাল ডাল আনাজ বাজার খাদ্য দ্রব্য অন্ন বস্ত্র তপবনে গিয়ে দিয়েছো। ও খেতে না পেয়ে যদি মরে যায় পাপটা আমাদের হবে। নিয়ে চললেন। মন্ত্রী ঘোড়ার গাড়িতে করে সব নিয়ে চললেন কোথায়? তপবনে। সুজাতা দেবী ছুটে বেরিয়ে এসছে ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। মিথিলা থেকে? আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি মা, কিন্তু তার আগে একটা কথা বলি, মালগুলো নামিয়ে দিই তারপর বলবো। না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না
গ্রহণ করি না। ও বিধি রে ও বিধি রে অর্জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পদার ভুল। বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো ধন্যবাদ জানাই আমাদের মাইকম্যান ভাইকে অপূর্ব সাউন্ড অপূর্বভাবে সহযোগিতা করার জন্য। ভগবানের কাছে নিবেদন করব ওর হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। হৃদয় গৌর হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কাঁদলে আর কি হবে? ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়লো নারায়ণ শিলার সামনে। তুমি পাথর, তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড। শুনে রাখো, আজ থেকে আমি তোমার সেবা পূজা আর করবো না। আর এও তোমাকে বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে আমি পৃথিবী দেখতে দেব না। এই মুহূর্তে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব। ওমা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী রইলে। এই মুহূর্তে আমি তোমার পক্ষে ঝাঁপ দিলাম। জয় মা গঙ্গা, জয় মা। মা গো, এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, কি হলো গো? গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? অপরাধ করেছি মা। বলে অপরাধে অপর হরি। অপরাধ করেছি মা। অপরাধ করেছি মা। তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মা, তোমার গর্ভে এসেছি, এটাই কি আমার অন্যায়? শুভক্ষণে শুভ তিথিতে জন্মগ্রহণ করলেন পুত্র সন্তান। 12 বছর পর্যন্ত দাঁড়াতে পারেনি। 12 বছর পর দাঁড়ালো। মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বললে, মা তুমি চিন্তা করো না, আমি এই মুহূর্তে মিথিলায় যাব পিতৃহত্যার প্রতিশোধ নিতে। তাই করলো। পিতৃহত্যার প্রতিশোধ নিয়ে বাবাকে ফিরে নিয়ে এসে মায়ের কাছে তুলে দিয়ে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে গেল সবাই। ভক্ত শনে ভগবানের মিলন হইল। 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 ভক্ত
ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ব্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলন, লীলা গৌর লীলা ভাব সম্মিলন। রাম ললিতা জয়।